এমন সময় মাইশা এসে বলল, তুমি না একটা সমস্যায় আছো? আমি বললাম, হ্যাঁ তো। আমাকে তো ওই মেয়েটাকে দেখাতেই তো চাইছিলা, আজকে দেখাবা কি? আমি বললাম, আজকে ও ভার্সিটি আসবে না, আর কাল কেউ আসবে না, কারণ ওর চাচাতো ভাইয়ের বিয়ে, তাই। ও, তাহলে তো কিছু করার নেই। আমি বললাম, আজকে ভার্সিটি থেকে এসে সন্ধ্যার দিকে এক স্থানে নিয়ে যাব, রেডি হয়ে থাকিও। আচ্ছা ঠিক আছে। এরপর আমি ভার্সিটিতে চলে আসলাম। এসে দেখি আমার আগেই পলাশ চলে আসছে। কিছু সময়ের মধ্যে সবাই চলে আসলো, যাদের সাথে কথা বলি তারা। আমরা সবাই মিলে মাঠে একটা গাছের নিচে বসে আড্ডা দিতেছি। পলক ভাই, একটু আসো তো, একটা কথা আছে। আমি পিছনে তাকিয়ে দেখি রাফি আমাকে ডাকছে। আমি বললাম, এখানে বলো, সমস্যা নেই। না, তুমি একটু আলাদা হও, শুধু তোমাকে বলবো। যেহেতু এত করে বলছে, তাই আমি আর রাফি সবার থেকে আলাদা হলাম। এখন বলো, কি বলবা? আসলে শারমিনের কি হয়েছে তুমি কি কিছু জানো? না তো, আমি আর কি জানবো? আমি কি ওর সাথে কথা বলি নাকি? তুমি তো আমার থেকে ভালো জানার কথা, কারণ ওকে তুমি ভালোবাসো। তা ঠিক বলেছো, কিন্তু শারমিন তো আমার সাথে কিছুদিন থেকে কথা বলে না, আর ফোনও বন্ধ। আবার কয়দিন থেকে ভার্সিটিতেও আসছে না, কেন জানি। আমি বললাম, ও আচ্ছা। শারমিন তো তোমাকে ভালোবাসে, তাই তোমাকে বললাম, যদি তোমাকে কিছু বলে থাকে, এই আর কি। দেখো, আর 2-1 দিন হয়তো কোনো সমস্যায় পড়তে পারে, এমনিতেই আসবে। আমি আর কিছু বললাম না জেনেও, এতে করে রাফি আমাকে ভুল বুঝতে পারে, তাই। তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে। আমিও বলে আমার বন্ধুদের কাছে চলে আসলাম। বন্ধুরা বলল, রাফি তোকে কি বললো? আমি বললাম, কি আর বলবে, শারমিনের কথা জিজ্ঞাসা করলো। আচ্ছা, কয়দিন থেকে শারমিনকে দেখছি না কেন? তোর তো জানার কথা। এই আসবে কাল পরশু। তার মানে তুই শারমিনের সাথে প্রেম করছিস? হারে না, ওর সাথে দেখা হয়েছিল, তাতে বলছে। এরপর সবকিছু বললাম বন্ধুদেরকে। ও আচ্ছা, এখন চলো ক্লাসে যাই, ক্লাসের সময় হয়েছে। এরপরে সবাই মিলে ক্লাসে গিয়ে ক্লাস করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম বিকেল 5টার দিকে। মাইশাকে রেডি হতে বলে আমিও রেডি হচ্ছি, ঘুরতে যাব তাই। এমন সময় দেখি জেরিন ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, এত বড় কাজ, হানিমুনের দাওয়াত দিবি নাকি? আরে না, তুই এখনই আমার শ্বশুর বাড়ি আয়। কেন রে, কালকে তোর বিয়ে হলো আর আজকে যেতে বলছিস? আমি না, তোকে আমার শ্বশুর চিনে নাকি? তিনি বলল আর শারমিন বলল যে আমি বললে তুই আসবি। ও, এই কথা। প্লিজ আয়, তুই না করিস না। আচ্ছা, দেখি কি করা যায়। দেখি না, আয় তুই এখন প্লিজ। আমার মান সম্মান নষ্ট করিস না প্লিজ। এত করে বলছিস যেহেতু, আচ্ছা ঠিক আছে। আমি এজন্য রাজি হলাম যেতে। মাইশাকে নিয়ে যাব, আর শারমিনকে দেখাবো যে মাইশা আমার জিএফ, আর এতে মাইশাও রাজি হবে অভিনয় করতে। তাছাড়া শারমিনকে মাইশা দেখতে চায়, আর বলছেও আমার জীবন থেকে শারমিনকে সরিয়ে দিবে। মাইশা এসে বলল, আমি রেডি। তুমি এখনো রেডি হওনি? আমি মাইশার দিকে তাকাই, দেখি একটা নীল শাড়ি পরছে, সাথে হালকা মেকআপ করছে, দেখতে ভালোই লাগছে। আমি বললাম, এত সুন্দরী হলি কবে? আমি তো ক্রাশ খাবো। মাইশা বলল, যা, পাম দিস না। আর কতক্ষণ লাগবে? আমি বললাম, এই তো হয়েছে, শুধু আর 1 মিনিট। আমরা দুজন গাড়িতে উঠে বসলাম। মাইশা আমার সাথে সামনের সিটে বসলো। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে মাইশা বলল, আমরা এখন কোথায় যাচ্ছি? আমি বললাম, আমরা এখন শারমিনদের বাসায় যাচ্ছি। শারমিন বলল, এখন ওই মেয়ের বাসায় কেন? আমি মাইশাকে বললাম সবকিছু। ও বলল, ও আচ্ছা ঠিক আছে। দেখি এই মেয়ে কিরকম, যার কারণে তুমি প্যারায় আছো। আমি ড্রাইভিং করছি আর বলছি, মাইশা, আমরা এক কাজ করি, কি কাজ করব? তুমি আর আমি শারমিনের সামনে প্রেমের অভিনয় করি, কেমন হবে? আমিও এইটাই মনে মনে ভেবেছিলাম, আমি বলার আগেই তুমি বললা। কিন্তু সমস্যা হলো, আমি তো প্রেম করিনি কখনো। দূর বোকা, আমি মনে হয় 10-12টা করছি। আমি তো তা জানি না। তাহলে তো ভালোই হলো, তোমার সবকিছু জানা আছে। আমি কোনো ভুল করলে সাহায্য করিও। আমি বললাম কি আর বুঝলো কি? কি বলছো? আমি তোমাকে বোঝাতে চাইছি যে আমিও কোনো প্রেম করিনি। ও আচ্ছা, তাহলে দুজনে মানিয়ে নিব। দুজন গল্প করতে করতে আমরা শারমিনদের বাসার কাছে এসে জেরিনকে ফোন দিয়ে বললাম নিচে আসতে। আমি আসছি। জেরিন বলল, ঠিক আছে। আমরা ওদের বাসার গেটের সামনে এসে দেখি শারমিন আর জেরিন দাঁড়িয়ে আছে। আমি
গাড়ি ভিতরে ঢুকিয়ে তারপরে নামলাম।